একটি বনে একজন সাধু শিষ্যদের নিয়ে বসবাস করতেন। একদিন গল্পের ছলে তিনি তার শিষ্যদের বোঝাচ্ছিলেন সর্বভূতে নারায়ণ বিরাজমান। শিষ্যরাও মন দিয়ে গল্পটি শুনল। পরের দিন সকালবেলা তারা যজ্ঞের জন্য কাঠ আনতে একটি জঙ্গলে পৌঁছল। সেখানে ঘটে গেল এক ভয়াবহ কাণ্ড। হঠাৎ জঙ্গল থেকে একটি উন্মাদ হাতি তাদের দিকে ছুটে আসতে লাগলো। এটি দেখে সকলে পালিয়ে গেল, কিন্তু একজন শিষ্য সেখানেই দাঁড়িয়ে রইল। অন্যান্যরা তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, পালাও পালাও, ওখানে থেকো না। কিন্তু সে মনে মনে গুরুর কথা ভাবতে লাগলো, সকল জীবেই তো নারায়ণ রয়েছেন, তাহলে নারায়ণকে দেখে পালাবো কেন? ইতিমধ্যে হাতিটি তাকে আক্রমণ করল। সে জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান ফেরার পর তিনি দেখলেন তিনি গুরুজির কুটিরে শুয়ে আছেন। গুরুজি জিজ্ঞেস করলেন, সকলে যখন তোমাকে পালাতে বলেছিল তাহলে তুমি পালালে না কেন? গুরুজি মুচকি হাসলেন আর বললেন, আমি যে বলেছিলাম সর্বভূতে নারায়ণ রয়েছে। হাতি নারায়ণ যখন তোমার দিকে দৌড়ে এসেছিল, মানুষ নারায়ণ তো তখন তোমায় পালাতে বলেছিল। সে কথা তুমি শুনলে না, তাই আজ তোমার এরকম হলো। এর অর্থ বোকা শিষ্যটি বুঝতে পারল না। গুরুজি তখন বললেন, জলও এক প্রকার নারায়ণ, কিন্তু সব জলে কি পুজো হয়? কোনো জল পুজোয় লাগে, আবার কোনো জল ঘরকন্যার কাজে। সংসারে সব মানুষ নারায়ণ, কিন্তু সবাই তো সমান নয়। কেউ ক্ষতিকারক, কেউ ভালো। তাই যেখানে যেমন সেখানে তেমন করে নিজেকে বাঁচিয়ে চলতে হবে। এইবার শিষ্যটি গুরুর কথা বুঝতে পারলেন। সন্ধ্যা আরতি শেষ হয়েছে। দক্ষিণেশ্বরের দালানে বসে শ্রীরামকৃষ্ণদেব শিষ্যদের নিয়ে গল্প করছেন সংসারে কিভাবে নিজেকে বাঁচিয়ে চলতে হয়। নরেনকে দেওয়া তার এই গল্পের ছলে শিক্ষা আজ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন কিন্তু।